আমার আবার একান্টি মানে 200 টাকা দিয়েছে, জোরে করে মারহাবা। হ্যাঁ, এটা কি আমার দিছেন? এই আমার টাকা, এটা শ্রদ্ধা মাদ্রাসায় দান করে দিলাম। আমার বিয়ার সময় 1 বছর আগে ছিল 1,70,000, এখন সেটা 3 লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি আমার বউরে কই খাই, তুমি তো বড় লোক হয়ে যেতেছ, আমার চেয়ে বড় লোক। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মা তোর ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। নবী বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। শ্বশুর হন, এটাও বলছে, কারণ এই হাদিসের ব্যাখ্যায় উনি বলছে যে আলেম হন, নবী বলেছেন আলেমের ছাত্র হন, নবী বলেছেন আলেমকে মহব্বত করেন, সব আলেমকে কথা শুনেন। নবী বলেছেন 4 নাম্বার সিস্টেম হলো জান্নাতে যাওয়ার, আলেমদেরকে মহব্বত করবেন। লা তাকুন খামিসান ফাতাহলিক, নবী বলেছেন আলেমদেরকে ঘৃণা করলে তোমার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। জন্য আলেম যারা, তাদেরকে আমাদের মহব্বত করতে হবে। নাম কি? আগে দিছে, কি নাম কি? হাজী কাশেম সাহেব, উনি আগে দিছে আমার হাসানি ভাই, কাউসার আহমদ হাসানি ভাইয়ের কাছে 2000, আমার কাছেও নগদ দিলেন 2000। জোরে করো মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো। কাশেম সাহেবের নেকে বাড়াই দিয়া আপনজনদের কবরগুলা জান্নাতের বাগান বানাই দিও, জোরে বলেন আমিন। আর 8000 টাকা সর্বনিম্ন আমি চাই, আর মাত্র 8000 টাকা। নজরুল ইসলাম মনু সাহেব, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার উপদেষ্টা, উনি নগদে দিলেন 5000। জোরে করে মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, জানে মালে বরকত দিও আল্লাহ। আপনজনদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ। মাদ্রাসার উপদেষ্টা হিসাবে আছেন আল্লাহ, যতদিন বাঁচবে আল্লাহ তিনি খেদমত গুলো করার তৌফিক দান করো। যত খেদমত গুলো করেছেন আল্লাহ, তোমার দিনের জন্য তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সকলে বলেন আমিন। দুইজনের কাছ থেকে পেয়ে গেলাম 7000 আর 3000 টাকা। মাশাআল্লাহ। নাম কি? জাহিদুল ইসলাম সাহেব, উনি দিলেন নগদ 2000। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আল্লাহ জানে মালে বরকত দিও আল্লাহ। আপনজনের কবর জান্নাতের বাগান বানাই দিও। তাইলে কত হইল? 9। নুরুল আমিন সাহেব 10 পার করে আর 2000 তিনি দিন, তিনি 2000 দিয়ে 11000 তিনি পূরণ করলেন। আল্লাহ তাহলে তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ তার নেক হায়াত বাড়ায় দিও। আল্লাহ আপনজনদের কবর জান্নাতের বাগান বানায় দিও। আল্লাহ নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিও। জোরে কোন আমিন। আর কে আছেন? 11000 পাইলাম, এরপরে কইবেন যে আমি দিতারলাম না। এটা
এমন একটা বিষয়, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন, নবী বলেছেন তোমার সব আমল বন্ধ কবরে যাওয়ার পরে, তিন আমল বাকি। কয় আমল বাকি? তিন আমল। আজকে আমার খালা আইছে আমার বাড়িতে, আমার বাসায়, বোট বাজার। খালায়া কি কয় জানেন? খালায়া কয় আমি মরার পরে কয় খতম দেউল লাগে, এটা আমি আগেই মরার আগে দেয়া যাবো গা। আমি তো হাসতে হাসতে শেষ। আমি কি খালা, এই খালা জীবনে আমার বাসাতে আইছে, আমার বড় খালা, আমার মা আজকে খালারে লইছে। তো মা মাঝে মধ্যে আয় পিঠা টিটা রাইন্দা লই আই শহরে আমার। তো এখন খালা এক, আমি কি খালা কিছু কাজ করে যান, এই তিন কাজ করে যান, সৎকা জারিয়া, ভালো কথা আর নেককার সন্তান। এই তিন কাজ করে যাইতে পারলে কবরে শান্তি আর শান্তি হবে। কেন? কারণ আপনি তো তিন কাজ যেটা করে গেছেন, কবরে যাওয়ার পরে সব আপনি পেতেই থাকবেন কেমন পর্যন্ত, যেরকম সুবহানাল্লাহ। এটা সৎকায় জারিয়া। মাদ্রাসায় টাকা তো এটা সৎকায় জারিয়া হয়। আমার আজকের সম্মানিত সভাপতি আবুল হোসেন মুন্সি, মোট 15,000 আর আমার আবতার ভাই বলে ফেলছেন। আর আমার ভাই মানে হাসি মুখে মাইয়া কবুল কবুল লাগে না, হাসি মুখে থাকলে এমনি বুঝে লওয়া যায় যে এটা বিয়ার লেগা রাজি হয়ে গেছে। যেরকম ঠিক নেবে ঠিক। আজকের সম্মানিত সভাপতি আমার আবুল হোসেন মুন্সি ভাই, অত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি ও আসরে থানা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব, আয় আল্লাহ আমার আবুল হোসেন মুন্সি ভাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। 20,000 টাকা আমার হাতে দিল নগদ 10,000। কাল কিয়ামতের কঠিন ময়দানে 10 জন সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতীদের সাথে সাহাবায়ে কেরামদের সাথে আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আমার নবীর সাথে পরিবার সহ জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দিও, পড়ে না আমিন। আল্লাহ আমার ভাইকে তুমি কবুল করে নাও, পড়ে না আমিন। চেয়েছিলাম 30, পায়ে গেলাম 31,000। লুৎফুর রহমান ভাই 500। দোয়ার আগে আর কেউ আছেন যে আমি দেব? আমি আর 2 মিনিটের ভিতরে, এরপরে একটা গজল গাইবে, এরপরে মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। লম্বা সময় না, আমি তো ভাবি নাই যে আনকিরা এত সময় থাকবে। আসলে লম্বা সময় উনি আসেন, আল্লাহ যেন খায়াত দেন। আজকে তো অনেক যুবক ভাইরা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন। আমাদের যুবক ভাই জন্য দোয়া হবে। আমাদের যারা এখানে আসছেন অনেকে আব্বা মা নাই, তাদের জন্য আমরা দোয়া করব। আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এরপরে আমি একটা গজল গাইতে চাই। এই গজলের ভেতর দিয়া আপনারা একটু মেহেরবানি করে সবাই যদি শরীক হইতে পারি, বেশি দান করলাম আর কম দান করলাম সেটা না। আপনার যেমন আর্থিক অবস্থা আছে আপনি এমনই দান করেন। আপনার নাই, আপনি 10 টাকা দান করছেন, এটা আল্লাহ দরবারে কবুল। আপনি 2 টাকা দিচ্ছেন, সমস্যা নেই, 2 টাকা হইলেও দেন, সমস্যা নেই। 10 মিলে করে কাজ হারিয়ে যেতে নাহিলাজ। এরকম ঘটনা করছি, একটা মাত্র ভোটের জন্য চেয়ারম্যান ফিল করছে, এমন ঘটনা আছে না? 1টা 2টা, তখন আসছে ইস রে, আরেকটা করে যদি একটু ভালো করে যাইতাম তাহলে কিন্তু একটা ভোটে লেগে ফিল করলো লাগে। এমনও ঘটনা করছে, তাহলে 2টা টাকাও হইলেও অনেক সময় দেখা গেছে আপনার 2 টাকা অনেক উপকারে আসে। সেই জন্য আমরা এটাকে ছোট মনে করব না যে একজন 5 টাকা দিচ্ছে, এখন টাকাই নেন না। নবী বলেছেন যে তোমার 1 গ্লাস পানি যদি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে, তাহলে 5 টাকা তো 1 গ্লাস পানির চেয়ে কম মূল্য। 1 গ্লাস পানি যদি আপনি একজন আলেমকে পান করেন, এতটুকু আমলে যদি আল্লাহ জান্নাত দেন, পানি তো 1 গ্লাস দোকানে 2 টাকা দিয়েও কিনতে পাওয়া যায় না? তাহলে 1 গ্লাস পানি মনে করেন 1 টাকা, ফিল্টারিং পানি। আপনি 5 টাকা দিলে 5 গ্লাস পানি মূল্য। মাদ্রাসায় দিলেন ভাইরা, বাবাজিরা, মাদ্রাসায় দান করলে কি হবে? এই টাকাটা তারা খাবে, তারা আলেম হবে। আলেম হওয়ার পরে তারা ইবাদত করে যত সওয়াব পাবে, তাদের কথা যারা শুনবে, তারা আমল করে যত সওয়াব পাবে, তাদের ছাত্র কিয়ামত পর্যন্ত যত যাবে তত সওয়াব, যত হবে সওয়াব তত সওয়াব আল্লাহ আপনার কবরে ডবল করে আপনাদের কবরে পৌঁছায় দিবে। যদি কোন সুবহানাল্লাহ। আল্লাহর ভান্ডারের অভাব নাই। দুনিয়ার মানুষ কৃপণতা করে, আল্লাহ কৃপণতা করে না। আল্লাহ দেওয়ার জন্য আল্লাহ রেডি হয়ে থাকেন। সেজন্য রুমাল চলে গেছে, আমরা পকেটে হাত দিয়ে যাই পারি, অল্প হোক 10 মিলে করি কাজ, হারিয়ে যেতে না হিরাজ। আমরা অল্প হোক কিন্তু আমরা দান করি। এই মুহূর্তে আমার ভাইয়েরা আমাকে একটা আবদার করেছেন যে ও মদিনার মাটিরে, আমি গজলটা গাইছিলাম মনে হয় গত বছরও, এরপরে আবার গাইতে বলেছেন, যেহেতু আমি আমার নবীর প্রেমে সেই গজলটা গিয়ে এরপরে দোয়া করব। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, এত রাতে আজান দেওয়া, আচ্ছা এটা পরবর্তী সাবজেক্টে দেখা যাবে ইনশাআল্লাহ। এত রাতে আজান, আচ্ছা যদি দেওয়া লাগে 1-2 লাইন দিলাম, যদি আপনাদের যদি ধৈর্য থাকে
যেই গজলটা আমার মাহফিল কমিটির ভাইয়ারা বলেছেন যে একটা গজল, তারা খুবই নাকি পাগল এই গজলের জন্য, আর আমি নিজেই গজল গাওয়ার পর আল্লাহ আমাকে মদিনায় যাওয়ার তৌফিক দিছে। তাহলে সেই গজলটা আমি আপনাদের সামনে গিয়ে এরপরে মোনাজাত করব, ঠিক আছে ইনশাআল্লাহ। তাইবু মিনাদ দামবি কামাল্লা আদম বালা, যারা তওবা করে তারা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো মাসুম হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। মাদ্রাসার সম্মানিত সেক্রেটারি উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন শিল্পপতি, আর নামে কামে যেমন নাম যেমন উসমান গনি, কাজেও মিল আছে। মাদ্রাসার সম্মানিত সাধারণ সম্পাদক, তিনি দিলেন নগদ 5,000 টাকা। যেরকম মাদ্রাসা সার্বিকত্ব বলে না, দেখছি আমি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ এই 5,000 টাকা তুমি কবুল আর মঞ্জুর করে দুনিয়াতে সমস্ত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করো। আর সাদাকাতু তারাদ্দুল বালা, আল্লাহ নবী বলেছেন সদকা তোমাকে বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ সদকার মাধ্যমে তোমাকে হেফাজত করবেন, বাঁচাই দিবেন। তাহলে আল্লাহ আমার উসমান গনি ভাইকে তুমি আরো ধনী শিল্পপতি বানায় দিও, জোরে কোন আমিন। আল্লাহ কিয়ামতের মধ্যে নবীর সাথে জান্নাত দিও, জোরে কোন আমিন। তাহলে এই গজলটা গিয়ে এরপরে ইনশাআল্লাহ মোনাজাত হবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগে পাগল সবই, যার লাগে মা তোর ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে যাব সেখানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। নবী বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার কবর জিয়ারত করবে তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ। স্বর্ণের দাম কত এখন জানেন? আর প্রায় 3 লাখের কাছাকাছি হয়ে গেছে। আমার বিয়ার সময় 1 বছর আগে ছিল 1,70,000, এখন সেটা 3 লাখের কাছাকাছি হয়ে যাচ্ছে। আমি আমার বউরে কই খেলে, তুমি তো বড় লোক হয়ে যেতেছ, আমার চেয়ে বড় লোক। আমার আবার একান্টি মানে 200 টাকা দিয়েছে, জোরে করে মারহাবা। হ্যাঁ, এটা কি আমার দিছেন? এই আমার টাকা, এটা শ্রদ্ধা মাদ্রাসায় দান করে দিলাম। এখন আসলে আজানটা এত রাইতে না দিলেই বালা, কারণ এত রাইতে আজান দেওয়া ঠিক হবে না। আজান দরকার নেই, উলামায়ে কেরামের সিদ্ধান্ত। ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আবারও আজকে আর কোনো আবদার করা যাবে না। আমার আঙ্কেলরা বসা আছেন, আমি যে এত খুশি হয়েছি আমি এটা বোঝাতে পারবো না। তারা 5টা প্রোগ্রাম কইরা, কি মনে করেন উনি যে এখানে 5টা প্রোগ্রাম কইরা 6 নাম্বার, এ আল্লাহ আমার আঙ্কেল কি তার সঙ্গে 1 লাইন কইলো দিতেই, যেহেতু এরকম আবদার, তাহলে দিয়ে আলাই তাহাজ্জুদের আজান, ঠিক আছে। আজকে 2 লাইন দেই ইনশাআল্লাহ, আগামীতে এসে আবার পুরোটা দেব ইনশাআল্লাহ। এখন তো প্রতি বছরই আমার কাউসার ভাই রেখে দিছে একবারে, যাই হোক ঠিক আছে ইনশাআল্লাহ 1-2 লাইন দিয়ে দিই, ঠিক আছে। কারি উবাইদুর রহমাতুল্লাহ যে আজানটা দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে
মক্কা মদিনা কাতারেও আমি তারাবি যেখানে পড়ে সেখানেও আমি আজান আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দান করছে। তো কারি উবাইদুল রহমতুল্লাহ আজানটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মানুষ দেয়। তো ওনার জন্য আমরা দোয়া করার জন্য ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন আমিন। আজানটা একদিন দিয়ে দিই ইনশাআল্লাহ, বেশি না। একটু জোরে কোন তো আল্লাহু আকবার। এই আওয়াজে আজান হবে না, 2 লাইনে দিমু কিন্তু মজা করে হবে, ঠিক না বে ঠিক? মজা আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার। তাহলে লাইন শেষ হবে আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? দেখা যাক, রেডি হয়ে যান, কাশি টাশি দিয়ে এলাম। আচ্ছা, এবার মোটামুটি দেওয়া যাবে। রেডি সবাই আল্লাহু আকবার করার জন্য? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজি বানায় দেন সবাইকে, বলেন আমিন। না খালি আজান শুনলেই হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ সবাই 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর লম্বা সময় নয়, আমি চেয়েছিলাম 11:15, 11:30 পার হয়ে গেছে। আর দোয়া ও মুখুল ইবাদা, বসেন সবাই, দোয়াটা করে যান। যারা দোয়া না করে যাবে ওনাদের পরিবারে তো একসময় আসবে। আর লম্বা সময় দেরি করবো না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم